এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে, প্রবেশ করো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের পরিচয় শুরু হয়ে গেল। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। জাহান্নাম আপনার শত্রু, উঁত পেতে বসে থাকে ধরার জন্য। সে কে? সেই শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, সুযোগ পেলে ধরে ফেলবে। লিত্তগিনা মাবা, জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজির থাকার জায়গা। অহংকারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, দাম্ভিক, বেনামাজির থাকার জায়গা হলো জাহান্নাম। লাবেসিনা ফিহা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। কতদিন থাকবে এই কথা আল্লাহ উল্লেখ করেননি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেননি। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যে। এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এই ছেলে, কি বললাম ভালো করে মনে করো। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, কথাটি মিথ্যা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কতদিন জাহান্নামে থাকতে হবে আল্লাহই ভালো জানে। ইবাদতের জগতে একটা ইবাদতের সাথে মানুষের আপোষ নাই, সেটা হলো সালাত। সালাত মানুষকে আদায় করতেই হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, নিশ্চয়, কখনো নহে, নিশ্চয় লাজা একটি জাহান্নাম যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া, ডাক দিয়ে বলে জাহান্নাম, এই যে উল্টা মুখে চলেছে সে আসো, এই যে পিঠ দেখিয়ে চলেছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননি সে আসো। ও জামা, যারা সম্পদ সঞ্চয় করেছ, ফাআওয়া, গুনে গুনে রেখেছ, যাকাত দেওনি, তারা আসো। আমি হচ্ছি তোমাদের থাকার স্থান। জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার বিচার মাঠে নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর, হাবিয়া। আমাদরাকা মাহিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের আপনার পরিচয় জানা আছে? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বোঝানো হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ড। শুনুন, মহান আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমাদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? চূর্ণ বিচূর্ণ করে দেয় এই হোতামা নামক জাহান্নামের পরিচয় দিতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই ছেলে, ব্যস্ত হচ্ছ কেন? বসো, আমাকে দয়া করে ব্যস্ততা দেখাবেন না। আর আমি ইসব জুলেখার কাহিনী বলতে আসিনি, জীবনে কোনোদিন আমি ইসব জুলেখার কাহিনী বলিনি। আপনি বাদাম খাবেন আর আমি জুলেখার কাহিনী বলবো, আর সময়ে সময় আপনার দুই চোখের পানি ঝরবে, এরকম বক্তব্য কোনো দিনে আজকে হবে না। চুপচাপ বসে থাকবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। বক্তব্য যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকে সালাম, গেলাম। ঢাকা বিমানবন্দরে ঢুকে সিটে বসতে যাচ্ছি, তো একটা মেয়ে চট করে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। অবাক কথা, কিভাবে? আমি আধুনিক মেয়ে নই, অত্যাধুনিক মেয়ে। আপনার বক্তব্যে আল্লাহ আমাকে পরিবর্তন করেছেন। আমি বললাম তুমি এত শক্ত কথা শুনতে পারো? তখন বলছে শক্ত নয়, সত্য কথা। বাড়ি কোথায়? ভোলা। যাবা কোথায়? যশোর। শিরক বেদাতের এলাকার মানুষ। 2003-এ বরিশাল গেছিলাম, 3 দিন ছিলাম। 3 দিনে কোনো সঠিক আকিদের মানুষ আমি দেখিনি। সন্ধ্যার সময় মাগরিবের পরে বক্তব্য দিচ্ছিলাম এক মসজিদে। বক্তব্য দেওয়ার শেষে একটা লোক লাভ দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো, ধরে বলছে 47 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনছি, শুনতেই ভালো লাগে আমাকে। সেখানে আমি চাকরিতে গেছিলাম, আমার মেয়ে একটা মারা গেছিল, আমার মেয়ের কবর চাঁপাইনবাবগঞ্জে আছে। চলেন আপনাকে আমি আজকে বাড়িতে মাগরিবের পরে দাওয়াত দিলাম। ঠিক আছে চলেন। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে একটা মেয়ে ঘরের ভিতর থেকে বলছে আসসালামু আলাইকুম হুজুর, একটা কথা। কি কথা? আমার ছোট ভাই খুব দুষ্ট, সেই জন্য আমাদের পীর সাহেব বলেছেন 1.25 লক্ষ বার দোয়া ইউনুস করে গায়ে ফুঁক দিতে হবে। বলে তোমাদের পীর সাহেব কে? বলে আমাদের পীর সাহেব জৈনপুরি পীর। আমি এখন খেতেও পারি না, উঠতেও পারি না, থাকতেও পারি না, নেন এবার। আচ্ছা আপনি বলেন একটা মানুষ 1.25 লক্ষ বার দোয়া ইউনুস টিকাতে পারবে? যে আমি 1.25 লক্ষ বার পড়লাম, এটা ধর্ম হলো? আপনি লোকের নিন্দায় যায়েন না, আগে আগে আপনার বিবেকে নিয়ে আসেন যে এটা আপনি 1.25 লক্ষ বার টিকাতে পারবেন কিনা।
বুঝতে পারেননি কথা? 1000 বার দোয়া ইউনুস পড়ে যদি মানুষ, তাহলে 1000 বার হলেও কি 2-1 বার কম অবশ্যই এটা ঠিকানো কঠিন আছে। বলছে আব্দুর রাহিক সাহেব 33 আঙ্গুলে তাসবি গণনা করি না কেন জানেন? তাসবি দানায় গুনি, কেন আঙ্গুলে গুনি না? ভুল হতে পারে সেজন্য। মানে 33 বারে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 1.25 লক্ষ বার কেমনে টিকে? যিনি বলেছেন তিনি ভুল বলছেন বলা ঠিক হলে, যিনি করছেন তিনিও ভুল করছেন। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। 1.25 লক্ষ বার দোয়া ইউনুস কোনোদিন ধর্ম হতে পারে না। দোয়া ইউনুস তার ইচ্ছে পড়বে, যতবার পড়বে, 1.25 কোটি বার পড়ুক, তার মন মতো পড়ুক, এর কোনো হিসাব নিকাশ নেই। আল্লাহ বলেছেন দোয়া ইউনুস পড়াতে আমি ইউনুসকে বাঁচিয়েছি। পৃথিবীর যে কোনো মানুষ বিপদে পড়ে দোয়া ইউনুস বাঁচালে আমি তাকে বাঁচাবো, উদ্ধার করবো। একথা আল্লাহ বলেছেন, একথা নবী বলেছেন। অতএব আপনি দোয়া ইউনুস পড়বেন, আপনার মতো বিপদে পড়লে আপনি দোয়া ইউনুস পড়বেন, পড়লে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আপনি উপদেশ বই পড়ে দেখেন, প্রার্থনা, উপদেশ বই প্রার্থনা আপনার জন্য লিখেছিলাম। কেন আপনি পড়েন না সেটা আপনার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলবেন সাউসলিহে সাকার, ওয়াচিরে আমি সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমাদ রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়েও না, যা মানুষকে মারেও না। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না, তার নাম জাহান্নাম। সব সময় বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ তুমি কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত পড়বেন, সালাতের শেষে সালাম ফেরার পূর্বে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। সালাম ফেরার পূর্বে আরো পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও, তুমি জাহান্নাম থেকে বাঁচাও। দিন রাত জাহান্নাম থেকে বাঁচতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাত, কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তো জাহান্নাম বলে আল্লাহ ওই লোকটা জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছে, তুমি তাকে বাঁচিয়ে দাও। মানুষ যদি 3 বার কাকে বলে? আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে তুমি জাহান্নাম যে আমার থেকে বাঁচতে চাচ্ছে। জাহান্নাম পাল্টা বলে মুখ খান খুলে রাখতে হবে, চুপটি করে বন্ধ করে রাখলে হবে। শুধু খালি দুনিয়ার বেদাত করে শিরক করে দিন কাটাবেন, আর বেদাতি ইবাদতের কোনো শেষ নাই। মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করবেন, কে বলেছে মাগরিবের পরে সালাত আদায় করতে? 6 রাকাত, ও হাদিস তো জাল। কেন আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করতে গেলেন? 2 রাকাত পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান বলেন। আর না হলে মাগরিবের পরে যে তাসবিহ আছে সেগুলো পড়েন, জিকির আজকার করেন। কে মাথায় বুদ্ধি দিল উমরি কাজা করতে হবে? বড় ডাক্তার মাগরিবের সালাত আদায় করতে গিয়ে অনেক সালাত আদায় করছে। সালাম ফেরার পরে বলছি ভাইজান আমি আপনার কাছে এসেছিলাম। ও ভাইজান আমি আসলে কিছু উমরি কাজা পড়ছিলাম। কেন? ছাত্র জীবনে অনেক সালাত ছুটে গেছে তো সেজন্য উমরি কাজা পড়ছি। তো কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বেন। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলেন উমরি কাজা মানুষ পাগল হয়ে গেছে। সব ভুলের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আজ বয়স আপনার 70 বছরে একদিনও সালাত আদায় করেননি, তাহলে আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। নির্বাচনে এসে আরেকজনকে বলেছেন ওই চেয়ারম্যান খুব বদ, এবার আপনি কাবা ঘরে চলে যান, মরা পর্যন্ত গিলাপ ধরে ক্ষমা চান আর 2 চোখের পানি ঝরতে থাক। যদি ওই চেয়ারম্যান খারাপ, এই পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম ধর্ম সত্য, ওই পাপ ক্ষমা হবে না। কি করতে হবে? চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে, ভাই আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তখন আপনার একটু বদনাম করেছিলাম, আমাকে মাফ করেন। এই পাপ মানুষের সাথে জড়িত, এর নাম বান্দার হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনশুরিল কালিমা হাত্তা লাউ কানাত মুজাররাদা আয়াতেন, প্রচার করো যদি তা একটি মাত্র আয়াত হয়।